জিঞ্জারের ব্রেকফাস্ট হচ্ছে চিকেন ভাত আর পাশে জল দেওয়া রয়েছে। এটা খেয়ে ও একটু ঘুরু ঘুরু করবে ছাদে, তারপর ঘুমিয়ে পড়ে। তোমাদের সঙ্গে শেয়ার করলাম জিঞ্জারের ব্রেকফাস্ট। চলো দূরের থেকে দেখাচ্ছি, ওর কাছে গেলে খাবে না। এখন বড় হয়েছে তো অনেক কিছু বুঝতে শিখেছে বন্ধুরা। মানুষের যেমন আছে সেই রকম ওরও আছে, সব কিছু একই রকম। ও পছন্দ করে না ভিডিও করা। চলো এই দেখো বলতে বলতে জিঞ্জার বাবু এই দেখো দরজা খুলে বেরিয়ে চলে গেল ছাদে ভাত খেয়ে। কিছু বাজার এসেছে, বাজারগুলো গোছাতে হবে। তো চলো, মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। ভিডিওটি স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বাজারগুলো ওঠাতে হবে, কি কি বাজার আছে দেখতে হবে এর মধ্যে। এই দেখো বন্ধুরা, আজ পান্তা ভাত খাচ্ছি। বলেছি না এক এক দিন এক একটা চেঞ্জ করব। কোনো দিন গরম সেদ্ধ ভাত ঘি দিয়ে আলু সেদ্ধ, কোনো দিন খিচুড়ি, কোনো দিন পান্তা ভাত, কোনো দিন লুচি, কোনো দিন রুটি। আজ দেখো পান্তা ভাত, নুন তেল লঙ্কা, এই দেখো লঙ্কা, পাকা লঙ্কা, লেবু পাতা, সব কিছু দিয়ে পান্তা ভাতটা মাখা রয়েছে। আর এর সঙ্গে থাকবে আলু সেদ্ধ, একদম শুকনো লঙ্কা ভেজে নুন তেল দিয়ে একদম চটপটা মাখা। তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পান্তা ভাতটা মেখে নিয়েছি, বড় জায়গা মেখে ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে একটা আলু সেদ্ধ দিয়ে দেব। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সব খাবো এক এক দিন এক একটা, তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, পান্তা ভাতের মধ্যে কি দিয়েছি দেখো তো, কয়েকটা মুড়ি দিয়েছি। একদম জমে যাবে ব্রেকফাস্ট। সবাই খায় তাই দেখছি খেয়ে কীরকম লাগে। কোনোদিন খাইনি অবশ্য মুড়ি দিয়ে পান্তা ভাত, আজকে প্রথম। চলো, কতগুলো চালে পোকা ধরে গেছে বন্ধুরা। দেখো পোকা লেগেছে, এগুলো রোদে দিয়েছি। হাতা পোকা লেগে গেছে, কি করে যে লেগে গেল বুঝতে পারছি না। দেখো সিঁড়ির ভেতরে সব কাপড় জামা মেলেছি। দেখো কোথায় শুয়ে রেস্ট নিচ্ছে, আবার দেখো এসে এসে চাল পাহারা দিচ্ছে। যাও, পাখি যেন পড়ে না। হ্যাঁ দেখো শোনা, যাও, পাখি যেন পড়ে না, এখানে বসে থাকো, ঠিক আছে? দেখো পাহারা দিবে, চাল পাহারা দিবে। দেখো বন্ধুরা, এই দেখো দেখো জিঞ্জারের কাণ্ড দেখো। ওই দিক থেকে গিয়ে নেমে আয় দেখো, এই দিক দিয়ে দেখো, এই দেখো কীরকম। দেখো একটুকু কথা শুনে আয় দেখো, চলে আসো চলে আসো, ওঠো 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 ওঠো। একটুকু ভয় পায় না বন্ধুরা। এখানে এসে কালকে সন্ধ্যাবেলা মানে কি বলবো, ঘুমিয়ে আছে। ডেকে 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 পাওয়া যাচ্ছে না, তারপরে এসে খুঁজতে খুঁজতে দেখি এখানে ঘুমিয়ে পড়েছে, বুঝতে পারছে না। এই দেখো, ওঠো 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 ওঠো, আসো 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 আসো। দেখো এই দেখো আবার লাফ দিয়ে উঠলো, দেখো কি চঞ্চল। এর মধ্যে নাই, কিন্তু হলো ওই যে বস্তার মধ্যে ছিল, তো বস্তার পোকাটা আসছে, ওটা বের করে না। এখানে এখানে শুয়ে থাকবে বাবু, এখান থেকে পাহারা দেবে। দেখো বন্ধুরা, বলছি পাহারা দেবে না। দেখো সিঁড়িতে এসে শুয়ে পড়লো, এখান থেকে পাহারা দেবে যেন বাদর না আসে, পাখি না আসে, তাই না শোনা? কিন্তু আমি তো এখন নেমে যাবো, চলো অনেক কাজ রয়েছে বাবু। চলো চলো নিচে চলো, নিচে চলো, চলো মা, শুয়ে থাকবে ঘরে। চলো চলো শোনা, চলো 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 চলো। বাবা ওখান থেকে দেখছো, দেখো 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 জিঞ্জারের কাণ্ড দেখো। দেখো কিরকম করে ও দেখে, এখান থেকে দেখো ঘরের সব জিনিস তদন্ত করবে। এই দেখো মাথা হেলে হেলে দেখে বন্ধুরা। দেখো দেখো কোথায় শটাং শুয়ে আছে। এই দেখো মাথা হেলে দেখো ঘরের দিকে তাকিয়ে রয়েছে। এর কাণ্ড দেখো। ও জিঞ্জার বাবু, দেখো বন্ধুরা, দেখো 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 কিরকম ভাবে তাকিয়ে রয়েছে। দেখো এই দেখো, আসো বাবা, আসবে না? দেখো আমি নেমে গেলাম, তুমি থাকো শোনা। জিঞ্জার বাবু, ও
ও জিঞ্জার বাবু, ছাদে থেকে দৌড়ে এসে জিঞ্জার শুয়ে পড়েছে মেঝেতে, তাই ডাকছি ওকে। ছাদে একবার যাচ্ছে একবার নিচে আসছে। প্রচন্ড গরম পড়েছে বন্ধুরা, থাকা যাচ্ছে না, ভীষণ গরম। ফ্যানের নিচে বসে রয়েছি, সবেমাত্র স্নান করে এলাম, আরও দৌড়ে এসে এখানে শুয়ে পড়েছে, তাই ওকে ডাকছি। চলো, কাজ রয়েছে অনেক। ছাদের মধ্যে কতগুলো চাল ঢেলে দিয়েছি, চালগুলোতে কি করে যে পোকা লেগে গেছে, তাই রোদে দিয়েছি পোকাগুলো বের করার জন্যে। আবার এগুলো ঝাড়তে হবে, আর এত গরম পড়েছে না। চলো, মিস্ত্রি এসেছিল, দেখো সব খুলে টুলে একদম রেখে চলে গেল। এই যে এইটা নষ্ট হয়েছে, এইটা 1 2 3 4 এই ঘাটগুলো হচ্ছে না, কেটে গেছে একদম, পাঁচের চলছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। আবার এসে কি করে দিল, একটা ঘাট চলছে, আর এক জায়গায় ছিল রেগুলেটর, সেইটাও নষ্ট হয়ে গেছে। ওটা খুলে নিয়ে এসে লাগার চেষ্টা করলো, ওটাও হচ্ছে না। স্যার আবার বাজারে গেল, দোকানে দেখি পায় নাকি। খুব অসুবিধে, সেদিন ঝড় বৃষ্টি আকাশের ডাকে 2টো ফ্যান নষ্ট হয়ে গেছে আমার। আর এই গরমের মধ্যে ফ্যান নষ্ট হলে কি আর হয়? আর সব সময় কি এসি চালানো যায় বলো? সব সময় এসে ফ্যানের নিচে বসতে হয়। তো চলো, দেখো খুলে টুলে সব কি করে গেছে, এগুলো এখন আবার ঠিক করতে হবে, অনেক ঝামেলা। চলো, ফ্যানের হাওয়ার নিচে বসেই রয়েছি। আজ রান্না হয়নি বন্ধুরা, এখনো রান্নাঘরে যেতে হবে, রান্না করতে অনেক লেট হয়ে গেল। গরমেতে মনেই হচ্ছে না যে রান্নাঘরে যাই রান্না করি, ভীষণ গরম পড়ছে, তবু তো করতে হবে তাই না। আজ রান্না হবে, চিকেন করব, আর কি হয় দেখি। চিকেন হবে, মাস্ট চিকেন বের করে রেখেছি ফ্রিজ থেকে। চিকেন, গরম ভাত, আর তার সঙ্গে একটা সবজি করতে হবে, ডাল করতে হবে। ডাল না হলে হবে না আমাদের বাড়িতে, প্রত্যেক দিন ডাল হবে, যাই হোক রান্না ডাল হবেই। তো চলো, করতে তো লাগবেই। যাই, হয়ে গেছে খাওয়া খাওয়া, এখন করতে হবে রান্না। রান্না টান্না করে আসি তাড়াতাড়ি, তারপরে আবার এসি দিতে হবে। চলো, বেদনা ভাঙছি, একটা হয়েছে সবে মাত্র, ভালো বেরিয়েছে। কালারটা দেখো, একদম বেদানা কালার। না ছাড়ালে খাওয়াও হবে না, তাই আজ বেদানা ছাড়াতে বসেছি। আগে ছাড়িয়ে দিলে সবাই খাবে। দেখো বন্ধুরা, ভাত বসে গেছে, আলু কেটে রেখেছি চিকেনের জন্যে। আর এই দেখো চিকেন ম্যারিনেট করা রয়েছে, কৌটোর মধ্যেই করে রেখেছি, ফ্রিজ থেকে বের করে সুন্দর করে ধুয়ে মুছে। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি, দাঁড়াও। এই দেখো কতগুলো মশলা বের করেছি, সব কৌটার মধ্যে করে রাখা ছিল, এইগুলো এখন রোদে দেবো। একদম সবগুলোর মধ্যে আছে ধনে জিরে মৌরি, যা আর কি দরকার সব রকম, পোস্ত, সব কিছু রয়েছে। এইগুলো শুকনো লঙ্কা রোদে দিতে হবে, আজকে প্রচণ্ড রোদ উঠেছে ভালো। গোলমরিচ, সব মশলার এটা থালা, এখন নিয়ে গিয়ে সবগুলো খুলে রোদে দিতে হবে। তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ভীষণ গরম বন্ধুরা, ছাদে মশলা দিতে গিয়েছি রোদে, বাবা আজকে অনেক জিনিস রোদে দেওয়া হয়েছে। থালা ভর্তি মশলাগুলো দিয়েছি, আবার চাল দিয়েছি, ঘরের মধ্যে চালগুলো কালো পোকা হয়ে গেছে, ওইগুলো দিয়েছি। এদিকে রান্না বসেছে, থাকা যাচ্ছে না, প্রচণ্ড রোদ্র উঠে গেছে। ছাদে গিয়েছিলাম, ওগুলো সব দিয়ে
তাড়াতাড়ি করে এসে আবার ফ্যানের নিচে বসেছি। এত রৌদ্র থাকা যাচ্ছে না, কি যে গরম পড়ে গেছে। আগে না এরকম ছিল না, দিন দিন যেন ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না বলো? আগে যখন আমাদের মা ঠাকমাদের আমল ছিল, তখন তো ওরা লণ্ঠনের বাতি এই সব দিয়ে পাখার হাওয়া দিন কাটিয়েছে। আর এখন যত কিছু মানে আসছে বিজ্ঞানের দানে পৃথিবীতে, তত যেন সব কিছুর আরও চাহিদা বাড়ছে, তাই না বলো? চলো, কি আর করা যাবে। এখন আর পাখার হাওয়াও খেতে ইচ্ছে করে না, ফ্যান এসি ছাড়া চলে না মানুষের। সব দিকে যেন যত হয় তত আরও চাহিদা বেড়েই যাচ্ছে। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না। দার্জিলিং ডিস্ট্রিক্ট যে এরকম মানে ভাবাও যায় না। রান্না বসেছে, চুলগুলো একদম দেখো টিকিতে উঠে রেখেছি, এত গরম ছাড়া যাচ্ছে না। আবার যেতে হবে, চালগুলো ওঠাতে হবে, মশলাগুলো দিয়ে এলাম রোদে, একটু রোদে ভালো করে নিয়ে। আরও অনেক জিনিস আছে দেওয়ার, অত কি দেওয়া যায়? সেই 2তলা 3তলায় ছাদে যেতে হয়। এখন অনেকগুলো আচারের বয়াম রয়েছে, কুলের আচার, আমের আচার, আমের আমরা চুনা বলি, মানে শুকিয়ে রাখি, টক খাওয়া হয় এটা গরমের দিনে, সেইগুলো, লেবুর আচার, লঙ্কার আচার, মিক্সড আচার, অনেক আচারের বয়াম রয়েছে, ওইগুলো আবার দিতে হবে। আজকে আর দেবো না, কালকে দেখি। আজকে যেগুলো দিয়েছি এইগুলোই থাক, কালকে আবার দেখি দিতে পারি। রান্না বসেছে, এখন রান্না করতে হবে, আর এইগুলো আবার নিয়ে আসতে হবে। চলো, অনেকগুলো চাল আছে ঘরে কেনা, সেই চালগুলো 2টো বস্তাতে হয়ে গেছে ওরকম, সেইগুলো আজকে রোদে দিয়েছি। ছাদে যাচ্ছে এগুলো উল্টে দিতে। জিঞ্জারের কাণ্ড দেখো, কোথায় এসে ঘুমিয়েছে বলো তো? যাবো কি করে ছাদে? জোরে কথাও বলতে পারছি না। এই ছেলে যে কি করে না। চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি জিঞ্জার কোথায় ঘুমিয়ে পড়েছে। চলো, কোথায় ঘুমিয়েছে দেখো, দেখো কি রৌদ্র। এই দেখো সব দিয়েছি, দেখো এগুলো সব রোদে দেওয়া হয়েছে বন্ধুরা, দেখো সব কিছু কি রোদ্রু দেখো, প্রচণ্ড রোদ। একটা গাছের পাতা নড়ছে না, দেখো একটাও না। চলো, আর জিঞ্জারবাবু কোথায় ঘুমিয়েছে দেখো, সিঁড়িটার পাদানির মধ্যে, সিঁড়ির মধ্যে। এরকম ঘুমোলে হয়? এত গরম, এই যে সিঁড়ির টিনের গরমটা বেশি লাগছে, কি বলবো। ও তো বোঝে না, না এখন যদি তুলে নিয়ে গিয়ে ঘরে শোয় তাহলে উঠে যাবে। আর এই রোদেও আসা যাচ্ছে না বারবার। এদিকে রান্না বসিয়েছি, চলো। কিরকম করে নামি বলো? বাবা, সোনাটা আমার কোথায় ঘুমিয়েছে গো। হলুদ প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইলাম, পেলাম না। কেন বলো তো? সুন্দর একটা বাংলাদেশে নাটকের কথা মনে পড়ে গেল। ছাদে গিয়েছিলাম, আবার নামছি। চলো ঘরে। এই দেখো বন্ধুরা, ছাদে থেকে এসে আবার এই দেখো, এসে শুধু পেয়ে গেলাম স্যার বানিয়েছে লস্যি বলো, দইয়ের ঘোল বলো, যেটাই বলো। এই দেখো 3 গ্লাস হয়েছিল, 1 গ্লাস শেষ হয়ে গেছে, 2টো রয়েছে। এটা এখন আমি খাবো, দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে, বিট নুন দেওয়া আছে। তা চলো, কি করব, গরমের মধ্যে এসব খেতে হচ্ছে, ফলের জুস, দইয়ের ঘোল, তাই না? তোমরাও খাও। দাঁড়াও, এবার চশমা পরি, চশমা পরে দেখতে হবে চালের মধ্যে পোকাগুলো আছে না পালিয়েছে। এখন উঠে নিয়ে আসছি ভেতরে, স্যার সব নিয়ে আসছে ঘরের মধ্যে। আর তোমাদের সঙ্গে প্রজাপতির গল্প করলাম না, বাংলাদেশের খুব সুন্দর নাটক প্রিয় প্রজাপতি, অপূর্ব অভিনীত, মনে ছিল না নামটা নাটকের। অপূর্ব নাটকগুলো খুব সুন্দর লাগে দেখতে, যেমন ওর নাম অপূর্ব, ওর নাটকগুলোও বেশ দেখতে লাগে অপূর্ব।
তাই প্রিয় প্রজাপতি নাটকটা দেখেছিলাম, তাই তোমাদের সঙ্গে তখন গল্প করছিলাম। খুব সুন্দর। তো দেখো চালগুলো এখন দেখি, চলো পোকা আছে নাকি। দেখো সব নিয়ে এসে এখন এখানে জমা করা হচ্ছে, এখন গিয়ে দেখবো পোকা আছে নাকি। চলো চিকেন কষা চলছে, মেয়ে চিকেন বসে দিয়েছে, এদিকে কাজ করছিলাম, ও এসে বসে দিয়েছে। দারুণ রঙটা এসছে বন্ধুরা, দেখো। চলো এগুলো আবার বস্তায় ভরা হচ্ছে বন্ধুরা, চালগুলো দেখো থেকে নিয়ে এসে মোটামুটি পালিয়েছে পোকাগুলো। চলো বন্ধুরা বলবে তো কমেন্টস করে, চালের বস্তায় কি রেখে দিলে পোকা আসবে না? শুকনো লঙ্কা, চিনি তো মনে হয়, লবঙ্গ, একটু বলবে তো বন্ধুরা। এখন বস্তা করে রেখে দেব, যেন পোকা না আসে সেটা একটু বলবে, ঠিক আছে? চলো বস্তা করছি এখন চালের। আপাতত শুকনো লঙ্কা দিয়ে রাখবো, তোমরা বলবে হ্যাঁ ঠিক কি না, সাজেশন নিতে হবে তোমাদের কাছে। চলো এই দেখো জিঞ্জার বাবু ছাদে সব চাল টাল পাহারা দিচ্ছিল, দিতে দিতে তোমাদের তো দেখিয়েছি, ওইদিকে নেমে যাচ্ছিল। তারপরে দেখো ঘুমিয়ে পড়েছে সিঁড়িতে। এইবার দেখো ঘুমে থেকে উঠে দেখছে ছাদের মধ্যে চাল নেই। এইবার ও ঘরে এসেছে, এসে দেখছে বস্তা করা, ও আর চাল দেখতেই পেলো না। এখন দেখো কীরকম করছে, বাইরে যাবে। তারপরে দেখো এটা লাগিয়ে বাইরে নিয়ে যাওয়া হয়েছিল, নিকে ছেড়ে দিয়েছিলাম। তারপরে দেখো আবার ঘরে এসে দেখো খেলা করছে। এই জিঞ্জারবাবু যা কাণ্ড করে না, এই দেখো এই দেখো এই দেখো, ও দেখছে চাল টাল এগুলো কি হয়ে গেল, আমি উপরে দেখলাম আর কিছুই নেই। এই দেখো জিঞ্জারবাবুর মজা, বোরিং হতে দেয় না বন্ধুরা, এ থাকলে পরে একদম সব কাজে উত্তীর্ণ হওয়া যাবে। দেখো খেলছে, তো চলো দারুণ খেলবে এখন এটা নিয়ে। দেখো লাঞ্চ করতে বসে পড়েছি। এই দেখো লাঞ্চের থালা, ভাত, এই যে চিকেন হয়েছে, তখন দেখালাম তোমাদের চিকেন কষা, মেয়ে রান্না করেছে, দারুণ কালারটা এসেছে কিন্তু। একটা ভেজ হয়েছে সবজি মিক্সড সব কিছু দিয়ে, আর রয়েছে আমের চাটনি, অল্প একটু নিয়েছি আমি, বেশি আর কি পছন্দ করি না চাটনিটা, ভালো লাগে কিন্তু অল্প। তো এরকম থালা। চিকেনের আলুগুলো দেখো দারুণ হয়েছে, রসুন দেওয়া রয়েছে, রসুনগুলো গোটা গোটা, মুখে পড়লে খুব সুন্দর লাগে খেতে। ফ্যান চলছে আবার এসি চলছে, এত গরম। তো বন্ধুরা চলো ভিডিওটি আজকে এখানেই রাখবো, অনেক বড় হয়ে গেছে, অনেকক্ষণ ধরে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো তোমরা খেতে বসো, লাঞ্চ করো, তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। চলো আজকের মতো টাটা। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা লাঞ্চ করছি আর এদিকে দেখো একদম কারেন্ট চলে গেল, সঙ্গে সঙ্গে বৃষ্টি, আবার আকাশের ডাকও শুরু হয়ে গেছে। এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো কীরকম বৃষ্টি হচ্ছে, একদম জানালা দিয়ে দেখাচ্ছি, বাইরে যাওয়া যাবে না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা। যাই হোক একটু ঠান্ডা যদি হয়, কিন্তু কারেন্ট চলে গেল, আর তো মনে হয় কারেন্ট আসবেই না, একবার কারেন্ট চলে গেলে হয়ে গেছে কাজ। এই দেখো আকাশ ডাকছে। চলো ভিডিও শেষ করার পরেও আবার দেখালাম তোমাদের।